আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন যে যখন আপনি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেন, আল্লাহ আপনার জন্য কিছু দুর্দান্ত পরিকল্পনা রেখেছেন। তবে এতদিন ধরে যে কষ্টের মধ্যে আছেন তার শেষ কোথায়? আপনি কি কখনো ভেবেছেন এই পরীক্ষার পর আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? এখনই সেই মুহূর্ত। আপনার ধৈর্যের ফল আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি জানাবো কিভাবে আল্লাহর পুরস্কারের 5টি আলামত আপনার জীবনে আসবে যখন আপনি ধৈর্য ধারণ করবেন। তো আপনি কি প্রস্তুত? এখন যখন আপনি কঠিন পরিস্থিতি পার করছেন এবং আপনার ধৈর্য পরীক্ষা করা হচ্ছে, তখন আল্লাহ প্রথমত আপনার জীবনে তার সাহায্য পাঠাবেন। তো প্রথম আলামতটি হলো আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা। ধৈর্য ধারণ করার পর আপনি একটা অবিশ্বাস্য অনুভূতি পাবেন। আল্লাহ আপনাকে পথ দেখাবেন, এমনকি আপনি যখন সবকিছু হারিয়ে ফেলেছিলেন তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ আপনাকে নতুন দিক নির্দেশনা দিচ্ছেন। আপনার মধ্যে এক ধরনের শান্তি আসবে এবং আপনি অনুভব করবেন এটাই আল্লাহর রহমত। এটা হতে পারে এমন এক মুহূর্ত যখন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনার সিদ্ধান্তের ফলে আপনার জীবন এক নতুন দিশা পাবে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আল্লাহ আপনার কঠিন মুহূর্তে আপনাকে পথ দেখিয়েছেন? ধৈর্য ধরার পর আপনি এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। আল্লাহ আপনার পথ দেখাচ্ছেন এমন সময়ে যখন আপনি একেবারেই ক্লান্ত। ততক্ষণে আল্লাহ আপনাকে নতুন দিক নির্দেশনা দেবেন। তো 3টি বিষয় আপনি খেয়াল করবেন। আপনার মধ্যে এক নতুন শক্তি আসবে। আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা আগে এতটা সহজ মনে হয়নি। আপনার অস্থিরতা দূর হয়ে যাবে এবং আপনার মন শান্ত হবে। তো আপনি কি কখনো আল্লাহর সাহায্য পেয়েছেন এমন পরিস্থিতিতে যখন আপনি একেবারে হারিয়ে গিয়েছিলেন? এটা আপনাকে শান্তি দেবে, যেহেতু আপনি জানবেন আল্লাহ আপনার পাশে আছেন। আর এই শান্তি এক দিক নির্দেশনা আপনার জীবনে পরিবর্তন আনবে। তো এখন আমরা আসি দ্বিতীয় এবং তৃতীয় আলামতের দিকে। এটি সেই মুহূর্ত যখন আপনি আধ্যাত্মিকভাবে আল্লাহর নিকট আরো নিবিড় হয়ে উঠবেন এবং আপনার মন শান্তি পাবে। দ্বিতীয় আলামতটি হল শান্তি ও স্বস্তির অনুভূতি। ধৈর্য ধারণের পর আল্লাহ আপনার হৃদয়ে শান্তি প্রদান করবেন। আপনি বুঝবেন যে এখন আর কিছুই আপনাকে ভয় দেখাতে পারবে না। সকল সংকটের মধ্যে আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা আল্লাহর বিশেষ রহমত। সেই শান্তি যা দিয়ে আপনি কোনো পরিস্থিতিতেই নিশ্চিত থাকবেন। আপনার মধ্যে সেই শান্তি চলে আসবে যা আপনাকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। ধৈর্য ধরার পর আপনি দেখবেন যে আল্লাহ আপনার মধ্যে শান্তি স্থাপন করেছেন, যা আপনাকে সমস্ত কষ্ট এবং সংকটের মধ্যে সঠিক পথ দেখতে সাহায্য করবে। আপনার মন যেমন শান্ত হবে, তেমনি আপনার হৃদয়ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে পূর্ণ হবে। তৃতীয় আলামতটি হল নতুন দিগন্তের সূচনা। আপনার জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে। আপনার জীবনের সেই অন্ধকার সময়ে
আপনি আল্লাহর সাহায্যে নতুন আলো দেখতে শুরু করবেন। আপনার জীবনে নতুন সম্ভাবনা আসবে। এটি হতে পারে আপনার পেশাগত জীবন, পারিবারিক সম্পর্ক বা আধ্যাত্মিক দিক, যেখানে আল্লাহ নতুন রাস্তা খুলে দেবেন। আপনি কি কখনো ভেবেছিলেন আল্লাহ আপনার জীবন এত দ্রুত পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ, এটি সত্যি। আল্লাহর রহমত আপনাকে এমন পরিবর্তন এনে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি। তো এখন আসুন দেখুন পরবর্তী দুটি আলামত। তো এবার আসি চতুর্থ এবং পঞ্চম আলামত। এই দুইটি আলামতই হবে সেই সিগন্যাল যে আল্লাহ আপনার জীবনে আরো পুরস্কার নিয়ে আসছেন। আপনার বিশ্বাস এতটা শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। আপনি জানবেন আল্লাহ আপনার সাথে আছেন এবং এই কষ্টের মাধ্যমে তিনি আপনাকে আরো শক্তিশালী বানাচ্ছেন। এটা এক প্রকার আত্মবিশ্বাসের অভ্যন্তরীণ শক্তি যা সবকিছুতেই আপনার পাশে থাকবে। আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার বিশ্বাস এতটা শক্তিশালী হতে পারে? এটি আল্লাহর রহমত এবং আপনি খুব শীঘ্রই তা অনুভব করবেন। চতুর্থ আলামতটি হলো নতুন সম্পর্কের সূচনা। ধৈর্য ধরার পর আপনি দেখতে পাবেন আপনার জীবনে নতুন সম্পর্ক আসছে। আল্লাহ আপনাকে এমন কিছু মানুষ উপহার দেবেন যারা আপনাকে আল্লাহর পথে সাহায্য করবে এবং আপনার জন্য ফায়দা আনবে। এই সম্পর্কগুলো হবে আল্লাহর রহমত, যারা আপনার জীবনে প্রেরণা যোগাবে এবং আপনাকে আরো কাছাকাছি নিয়ে আসবে আল্লাহর কাছে। আপনি যখন ধৈর্য ধরবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, তখন আপনার জীবন থেকে কিছু পুরনো সম্পর্ক চলে যাবে আর নতুন সম্পর্ক আসবে, যারা আপনাকে আল্লাহর পথে পরিচালিত করবে এবং আপনার জীবনে সত্যিকারের শান্তি আনবে। এটি হবে আল্লাহর রহমতের আলামত, যেগুলো আপনাকে ইসলামের দিকে আরো নিবিড়ভাবে পরিচালিত করবে। আপনি কি কখনো ভাবেননি যে আল্লাহ আপনার জীবনে এমন সম্পর্ক নিয়ে আসবেন? তো পঞ্চম আলামতটি হলো আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ভিতর এক অদৃশ্য শক্তি কাজ করবে। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস এত শক্তিশালী হবে যে আপনি আর কখনো ভয় পাবেন না। আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আরো দৃঢ়ভাবে জানবেন আল্লাহ আমার সাথে আছেন। এটা এমন একটি অনুভূতি হবে যা আপনাকে জীবন থেকে কোনো ভয় বা হতাশ দূরে রাখতে সহায়তা করবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরার পর আপনি আল্লাহর সাথে এক অদৃশ্য নৈকট্য অনুভব করবেন। আপনার দোয়া এখন অনেক শক্তিশালী হবে এবং আপনি বুঝবেন আল্লাহর রহমত আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে। এটি হবে এক ধরনের আধ্যাত্মিক পুনর্জন্ম যা আপনাকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত করবে। তবে এই পাঁচটি আলামত কিভাবে আপনি নিজেই অনুভব করবেন? আল্লাহ কি সত্যি আপনার জীবন পরিবর্তন করবেন? এই প্রশ্নের উত্তর পেতে আমার পরবর্তী ভিডিওটিতে চোখ রাখুন। তো কিভাবে আপনার জীবনে এই পাঁচটি আলামত আনবেন এবং আল্লাহর রহমত লাভ করবেন, এটা আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ধৈর্যের ফল আসতে চলেছে। আপনার জীবনে আল্লাহর সাহায্য আসবে এবং আপনি যেই সুখ ও শান্তি পেতে চলেছেন তা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ আমাদের সবাইকে তার পথে হেদায়েত দান করুন।